জেলায় জেলায় দুষ্কৃতীদের ধরে প্যারেড করানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গ পুলিশ একদম ট্রেডমার্ক স্টাইল করে নিয়েছে। মারধর করার থেকে ঢের কার্যকরী পদক্ষেপ। যে ভয়ের দৌলতে তারা চারপাশে রাজত্ব চালাতো, তাদের নিজেদের কর্তৃত্ব কায়েম করেছিল, সেই ভয়টাকেই গোড়ার থেকে ভেঙে দাও। ব্যাস, ভয় আপসে খতম, রাজত্ব শেষ। জাহাঙ্গীরের সঙ্গে অবশ্য তেমন কিছু হবে কিনা সে নিয়ে সংশয় আছে। আর যদি বাইচান্স হয়ে যায় তাহলে দক্ষিণ ভারতে আল্লু অর্জুন প্রতিবাদ করতে পারেন, কারণ সেক্ষেত্রে পুষ্পা ইমেজটার একদম দফা রফা। তবে জাহাঙ্গীর কিন্তু বাকি 5টা ক্রিমিনালের থেকে একদম আলাদা। সে দেখতে শুনতে একদম সাধারণ মানুষ, কিন্তু আসলে সে মানুষ নয়। ভাবলেন এটা আবার কি? একজন নয়, মানুষ নয়, সে অসাধারণ মানুষ। একজন পুরুষ নয়, সে মহাপুরুষ। এগুলোর ব্যাপারটা বুঝি, কিন্তু একজন মানুষ কিন্তু সে মানুষ নয়। তাহলে কি? মানুষের সঙ্গে যা সব সময় জুড়ে থাকে, মানুষের ছায়া, কিন্তু নিজের ছায়া না, অন্য কারোর ছায়া। এবার তিনি কে? দেখুন, রাজনৈতিক দিক দিয়ে যদি গোটা বিষয়টা দেখতে হয় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা আসবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলেই তো সবাই জাহাঙ্গীরকে চেনে। ডায়মন্ড হারবার মডেলের মডেলিং করতো জাহাঙ্গীর, এবং তার নেতা ছিলেন অভিষেক। এগুলো সবকটাই প্রশ্নাতীত, এগুলো লোকজন জানে, দেখেছে। প্রশ্ন হচ্ছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে যে অপরাধের অভিযোগগুলো রয়েছে সেগুলোকে ধরে পুলিশ কত দূর পৌঁছতে পারবে।